একটা পাগল ছিল, পাগল। এই পাগলের কাজ ছিল দাদু পীর কেবলা যান যখন তিনি বড়ইতলা হুজরা শরীফে যাইতো, ওনার দুখানা জুতা মুবারক এইভাবে বুকে আগলায় ধরে রাখতো, এটাই ছিল তার কাজ। আবার বের হতো, আবার তিনি দুটা জুতা মুবারক পেতে দিতেন। খাজা এনায়েতপুরী এই জুতা মুবারক পরে 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 সমস্ত দরবার তিনি ঘুরতেন। খাজা এনায়েতপুরীর জুতা পার করাই ছিল তার কাজ। জুতা পার করত মুসলমান, জুতা পার করা ছিল তার কাজ। দাদু পীর নামাজ পড়ছে, ওটা নামাজ পড়তো না, জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতো। দরবারের আলেমরা বললেন, হুজুর এটা কেমন আচরণ? আপনি নামাজ পড়েন, এটা নামাজ পড়ে না, এটা দরবার শরীফের কুলাঙ্গার, এই কুলাঙ্গারকে হর বিদায় করেন। আন্না হয় আমাদের সাথে গোসল টোসল করাইয়া, গোসলও করতো না, গোসলও করতো না, গোসল টোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া টুপি পরাইয়া তাকে আমাদের সাথে মসজিদে নিয়ে আসেন। খাজা এনায়েতপুরীর দরবারে জুতা পার করে পাগল সবাই মিলে তারে গোসল দিয়া পরিষ্কার করে সুন্দর জামা পরাইয়া টুপি পরাইয়া 2-3 জন সিকিউরিটি লাগাইয়া মসজিদের মধ্যে নিয়ে আসছে। খাজা এনায়েতপুরীর জুতা এতদিন ছিল একজনের বুকে, ওই জুতা তারা ছুঁড়ে ফেলে বাইরে ফেলে দিয়েছে। পাগলার আর কোনো দিকে খেয়াল নাই। এখন পাগলা তো আল্লাহু আকবার বলে দাঁড়াইছে। সবাই যখন পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এবার পাগলা ডাক দিয়ে কয়, ইমাম সাহেবের বেগুন ক্ষেত শুকায় গেছে, পানি লাগবে। বিভাগ বেগুন ক্ষেত শুকায় গেছে। এই কথা বলি পাগল মসজিদ থেকে বের হয়ে গেল। এটা কোন আলেম? কিসের আলেম এইটা? কোন আলেমের বদৌলতে একটা জীর্ণ শীর্ণ পাগল মানুষ এই বিদ্যার অধিকারী হতে পারে? ইমাম সাহেবের অন্তরে কি জল্পনা কল্পনা চলে। ওই বেটায় পিছে দাঁড়াইয়া বলতেছে, দৌড় দিয়া তিনি দাঁড়াইয়া বলছে, না এই নামাজ আমার জন্য সম্ভব না, আমি এই নামাজ পড়বো না রে। ওই তিনি যাইয়া, সবাই ভাবছে দৌড়াইয়া চলে গেছে, না না তিনি যায় নাই। ওই মসজিদ থেকে বের হইয়া খাজা এনায়েতপুরীর জুতা লইয়া আবার তিনি জুতা বুকে লইয়া দাঁড়িয়ে আছে। অপেক্ষমান মুসল্লি বের হবে, খাজা এনায়েতপুরী বের হবে রে। একসাথে জুতা মোবারক আবার পরাইয়া দিবে, একসাথে বলা যাবে কি মারহাবা। আমার মুর্শিদ নামজার অন্তরে বরা, তার মরা কি যায় রে মারা। আমার খাজার নামজার